আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। তা আমরা প্ল্যান করেছি পরিবার নিয়ে ঘুরতে যাব। আমরা গাড়ি করে যাচ্ছি হচ্ছে গাউছিয়া, সুবর্ণগ্রাম, আমাদের আজকের দর্শনীয় স্থান। আমরা প্রাইভেট কার যোগে ধানমন্ডি থেকে সংসদ ভবন হয়ে যাচ্ছি। এটা হচ্ছে সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউ রাস্তা। হালকা বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি। এটা আমরা পৌঁছালাম এখন 300 ফিট পার হয়ে কাঞ্চন ব্রিজ। এখান থেকে কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা গাউছিয়ার কাছাকাছি চলে আসবো। এই কাঞ্চন ব্রিজ পার হচ্ছে আমরা। দেখেন পরিবেশটা খুব সুন্দর ছিল, মেঘলা আকাশ, আকাশ নীল, মেঘের ঘনঘটা, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। দেখতে অন্যরকম একটা ভালো লাগছিল। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মজাটা অন্যরকম। পরিবারকে সময় দেওয়া আসলে প্রতিটা মানুষেরই উচিত। আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্যে। আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থল সুবর্ণগ্রাম। আমরা এখান দিয়ে গেট দিয়ে ঢুকতেছি। প্রথমে ঢুকতে হলে গেটে গাড়ি পার্কিং করার জন্য জায়গা আছে। এখানে পার্কিং ফি পরিশোধ করে আমরা, এই যে দেখেন অনেক গাড়ি এখানে দাঁড়ায় আছে, পার্কিং করে আছে। আমরা আমাদের চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আসলে সুবর্ণগ্রাম আপনি যদি না আসেন আসলে বুঝতে পারবেন না যেখানে আসলে কতটা সুন্দর এবং ফ্যামিলি নিয়ে ঘোরার মতো কতটা সুন্দর একটা জায়গা। আমরা এখন থামলাম এখানে, আমাদের গাড়ি থেকে সবাই নামলাম। নামার পর আমরা প্রথমে যাব হচ্ছে টিকিট কাউন্টারে। এখানে আমরা টিকিট ক্রয় করা, আমরা যেহেতু 4 জন মানুষ, এটা আমার মেয়ে, সে অনেক এক্সাইটেড। 4টা টিকিট আমরা সংগ্রহ করছি। এখন আমরা সিঁড়ি দিয়ে ভিতরে উঠবো। প্রথমে হচ্ছে চেকিং করে এন্ট্রি করব। আমরা 4 জন, আমার ছোট ছেলে আছে সাথে। আমরা এখন গেট দিয়ে এন্ট্রি হব। প্রথমে আমাদের সিকিউরিটি চেকিং হবে। সিকিউরিটি চেকিং হওয়ার পরে আমরা এখান থেকে যাব। আমরা ঢুকছি, একে একে ঢুকছি। ঢোকার পরে সিকিউরিটি চেকিং হলো। এখন আমরা ভিতরে ঢুকছি। আমরা মূলত এই সিঁড়ি বেয়ে, সামনে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠবো। এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি। আবার সিঁড়ি দিয়ে আমরা নিচে নামলাম। নামার পরে দেখেন এখানে সিঁড়ির দিয়ে নামার সময় কি সুন্দর দেয়ালে একটা আঁকা আছে, অঙ্কন করা আছে। এটা একটা আরেকটা সিঁড়ি দিয়ে একটা অঙ্কন। দেখেন এখানে লেডিস টয়লেট এবং হচ্ছে পুরুষ টয়লেট। পুরুষ টয়লেট আমরা যে তাস খেলি কিং, লেডিস টয়লেটে কুইন আঁকা। এখানে দেখেন দেয়ালে কত সুন্দর আলপনা আঁকা আছে, খুব সুন্দর। আসলে আপনি কাছে গেলে বুঝবেন কত সুন্দর দেখতে। এখানে প্রতিটা অঙ্কন মনে হচ্ছে যে হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথমে ঢুকলেই বাচ্চাদের জন্য একটা স্বাগত রাইড। এই রাইডে ওঠার জন্য আপনার কোনো
টাকা খরচ করতে হবে না, আপনি চাইলে এখানে ফ্রি ফ্রি উঠতে পারবেন। এবং বাচ্চারা, যে আমার মেয়ে দেখেন কত কষ্ট করে উঠতেছে, সে জানে না যে ওঠার জন্য এক্সট্রা একটা সিঁড়ি আছে, সে উপরে উপরে উঠেছে, উপরে উঠে এখন ওর মধ্যে এ হচ্ছে আমার ছেলে, সেও পার্কে ঘুরতে এসে খুব এক্সাইটেড, দেখেন কি সুন্দর খেলাধুলা করতেছে। হ্যাঁ, আমরা এখন অপেক্ষা আছি হচ্ছে গাড়িতে করে আমরা আগে আপনার হচ্ছে সুবর্ণগ্রামের যে লেকটা আছে লেকটা ঘুরবো, কিন্তু এটা হচ্ছে নগরদোলা। দুর্ভাগ্যবশত এখন আমরা বের হবে এই মুহূর্তে আর কি বৃষ্টি চলে আসছে। যাই হোক, প্রায় 1-1.5 ঘন্টা বৃষ্টি শেষে আমরা আমাদের সেই গন্তব্যে চলে যাচ্ছি। আমরা সুবর্ণগ্রাম যে ভিজিটিং এরিয়াটা আছে, গাড়ি যোগে আমরা সবাই ঘুরতেছি। আসলে গাড়িতে উঠতে হলে কিন্তু আপনাকে টাকা খরচ করতে হবে। আপনার হচ্ছে সুবর্ণগ্রামের যে লেকটা আছে, লেকের চারোপাশ দিয়ে একটা ঘোরা দেবে আপনাকে নিয়ে, আপনার জন প্রতি 50 টাকা ভাড়া গুনতে হবে। এখন আমরা যাচ্ছি এই গাড়ি যোগে। ওই গাড়ি যোগে দেখেন বৃষ্টি হওয়ার কারণে আহ কি বলবো, রাস্তা পুরো ভিজে আছে। আসলে বৃষ্টিতে আমাদের, এই দেখেন এই যে একটা রাইড, এই রাইডটা উঠতে হলে আপনার অনেক বড় হিম্মত এবং ও নিয়ে আপনার উঠতে হবে। খুব রিস্কি একটা রাইড সবার জন্য। এই একটা রাইড দেখেন, এখানে সবাই উঠছে। সেটা বৃষ্টিটা না হলে আমাদের খুব সুন্দর একটা জার্নি হতো, এনজয়েবল মোমেন্ট ছিল। আসলে খুব সুন্দর পরিবেশ ছিল এনজয় করার জন্য। বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, হ্যাঁ, বাবা মা ভাই বোন নিয়ে চাইলে আসতে পারেন। আমরা যাচ্ছি গাড়ি করে। আসলে গাড়িটা দ্রুত চলে যাচ্ছে, যার জন্য সবকিছু ডিটেলস বলা সম্ভব না। আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের দেখে যাচ্ছি। এই বৃষ্টি হচ্ছিল, এই পাশে হচ্ছে আমার ডান পাশে হচ্ছে লেক সাইড। হ্যাঁ, এই লেকে আমরা আসলে যাচ্ছি, আমাদের মূল গন্তব্য হচ্ছে লেক পারে। আমরা হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা লেকে যাব, লেকে গিয়ে আমরা লেকের পরিবেশটা দেখব, এখানে কত সুন্দর লাগে। এই আমরা কাছাকাছি চলে আসছি। এই দেখেন দেখা যাচ্ছে লেক, লেকটা দেখা যাচ্ছে। লেকের পাশে চারো কিনারে যাতায়াত করার জন্য, ট্রেন যোগে ঘোরার জন্য রাস্তা আছে। লেকের চারো কিনার দিয়ে পানির ছুঁয়ে অবস্থা, আপনার আসলে মনটা ভরে যাবে। এখানে প্রচুর বাতাস থাকে। আর একটা বিষয় হচ্ছে, আপনি এখানে যাবেন, এখানে কোথাও কোনো ময়লা আবর্জনা পাবেন না। এখানে যা আছে খুব পরিষ্কার সুন্দর আছে। শুধু হচ্ছে গাছের পাতাগুলো পড়ে থাকে, আর তাও হচ্ছে প্রতিদিন ওরা ক্লিন করে। আমরা চলে আসছি স্পিড বোটের কাছাকাছি, স্পিড বোটের কাছাকাছি। বা এখানে দেখেন কত সুন্দর লেক, কি সুন্দর স্বচ্ছ পানি, দেখলে আসলে এটা হচ্ছে লেকের পাড়ের ট্রেন। এই ট্রেন দিয়ে আপনি চাইলে চারিদিকে ঘুরতে পারবেন। এখন আমরা উঠছি হলো আপনার সেই স্পিড বোটে। এই স্পিড বোটে আমরা লেকের মধ্যে একটু ঘুরবো। আসলে এখানে যে বাতাস আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে, সুন্দর আবহাওয়া। দর্শক, আপনারা, এটা হচ্ছে আমার ভাইস্তা, আমার ভাইয়ের ছেলে। আমরা দুজনে উঠছি, আমার মেয়েটা উঠছে, কিন্তু আমার মেয়েটা সামনের সিটে বসার কারণে ওকে আসলে আমরা করতে পারতেছি না, আমাদের ক্যামেরা নিতে পারতেছি না। খুব জোরে চলছিল স্পিড বোট, দেখলে বোঝা যাচ্ছে খুব দ্রুত যাচ্ছে। খুব সুন্দর লাগতেছে আসলে, বলে বোঝানো যাবে না কতটা এনজয় করছি এখানে। স্পিড বোটটা আসলে, স্পিড বোট রাইডটাই খুব সুন্দর ছিল, পছন্দনীয় ছিল। আমরা যে স্পিড বোটটা উঠছি, স্পিড বোটে মাত্র 7 সিটের ছিল, যার জন্য আমরা, খুব স্বল্প মানুষ ছিল, আমরা আসলে খুব ফাঁকা ফাঁকা ঘরে বসতে পেরেছি এবং ব্যালেন্স করে বসে আছে সবাই। আমরা স্পিড বোটের মাধ্যমে যাচ্ছি। আসলে এখানে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা, আসলে শর্ট টাইমে আমরা আসছি। আসলে এখানে আসলে
সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘুরে আপনি অনেক সময় উপভোগ করতে পারবেন। আসলে আমরা শুক্রবার নামাজ পড়ে বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপর বের হয়েছি, এখন আসলাম। এই হলো আমাদের স্পিডবোটের শেষ গন্তব্যস্থল। ওইখান থেকে ঘুরে আমরা এই যে এখন উঠে যাচ্ছি। উঠে আবার একটু আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। এই আমরা তিনজন হাঁটছি, আমার মেয়ে, আমার ছেলে, আমার ওয়াইফ এবং আমার ভাইয়ের বেটা পিছন থেকে ছবি তুলছেন। এটা হচ্ছে আপনার পদ্মা রিসোর্ট বলে এটাকে। এই এখানে আপনি চাইলে আবাসিক ভাবে থাকতে পারবেন। এই হচ্ছে ছেলে, দেখেন এটার ভেতরে কি বের হচ্ছে, দেখতেছে খুব সুন্দর করে। মানে সে বুঝতেছে এখান থেকে কেউ একজন আসতেছে, সে দেখতেছে। আসলে তার বোন উপরে উঠছে তো এটা দেখার জন্য। এটা হচ্ছে একটা জেট রাইড বলে। হুম, এটার মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে আমার মেয়ে, ও খুব শখ, ও ঘুরবে, ঘুরতেছে। দেখেন এটা আসলে খুবই, মানে বাচ্চাদের জন্য খুবই একটা সুন্দর একটা রাইড। না উঠলে আপনি হয়তো বুঝবেন না। উঠতেছে, ঘুরতেছে, এটাই আসলে খুব দ্রুত চলে, কারণ সবাই বাচ্চা তো, জোরে চললে হয়তো তারা আতঙ্কিত হবেন, ভয় পাবেন। অনেকগুলো রাইড আছে এখানে, আপনি চাইলে আরো অনেক কিছু অনেক রাইড উঠতে পারেন। রাইড শেষে আমরা আবার গাড়ি যোগে আমাদের গন্তব্যে ফিরে যাব। তো আমরা যাচ্ছি হচ্ছে আবার সেই গাড়ি যোগে। অনেকে পায়ে হেঁটেও যাচ্ছে, আপনি চাইলে, আপনার যদি খুব এনার্জি থাকে আপনি চাইলে পায়ে হেঁটে যেতে পারবেন। তো সর্বোপরি আসলে স্বল্প সময়ে এত বড় একটা এরিয়া, এখানে প্রায় 100 একরের উপরে জমি আছে। এই জমির উপরে আর কি আপনার এই পার্কটা গড়ে উঠেছে। আসলে খুব দর্শনীয় একটা জায়গা, আপনারা চাইলে সপরিবারে আসতে পারেন ছুটির দিনে। তবে আপনারা যদি আসেন, সেটা হচ্ছে যেখান থেকে আসেন না কেন, আপনারা গাউছিয়া আসলে গাউছিয়া এসে যে কোনো রিক্সাওয়ালাকে বা যে কাউকে জিজ্ঞাসা করবেন যে সুবর্ণগ্রাম কোন দিকে, আপনাকে দেখিয়ে দেবে। রিক্সা গেলে 20-30 টাকা ভাড়া লাগবে, 2-3 মিনিট লাগবে আপনার ঢাকা সিলেট মহাসড়কে। গাউছিয়া থেকে সিলেটের দিকে আগাইলে হয়তো 100 গজ 200 গজ সামনে আগাইলে আপনি সুবর্ণগ্রাম দেখতে পাবেন। তো বন্ধুরা, কিরকম লাগলো আমাদের আজকের হচ্ছে আহ, ভিডিওটা, কমেন্টস করে জানাবেন। আর যারা এই ভিডিওটা দেখবেন, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।